রাধে রাধে মিত্র, একটি ঘটনা হয়ে গিয়েছে। বর্তমানে যে জায়গাটিতে আমি উপস্থিত রয়েছি, এখানে ছোট্ট একটি শিশু, তার মুখে নাকি সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ড দেখেছেন একজন। আর সেই নিয়ে তো পুরো একদম বিশ্বব্রহ্মাণ্ডে শোরগোল পড়ে গেছে। ভাই, এ কোন বিরাট শিশু, কোথা থেকে এলো, এর মুখে কি করে দেখা গেল বিশ্বব্রহ্মাণ্ড। তো যাই হোক, এই হলো ঘটনা এই স্থানের। হ্যাঁ, এই জায়গায় এখন সেই ঘটনার পর থেকে আর কি এখানে এক বিশাল ভিড় সবসময় লেগে থাকে। বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মানুষের সমাগম এখানে। তো এই হলো সেই স্থান যেখানে সেই ঘটনাটি ঘটেছে। তো মিত্র, এবারের কথা হলো, আপনার আশ্চর্য লাগছে না যে এরকম হয় নাকি? এটা তো কোনো জাদু, একটা দৈবী শক্তি নাকি স্বপ্নে হয়েছে এরকম? তো কৌতূহল তো জাগেই। সেই কৌতূহলের নিষ্কাশন করতে গিয়ে কিন্তু আমাদেরকে কি করতে হয়? এই দৃশ্য যিনি স্বচক্ষে দেখেছেন তাকে অন্বেষণ করতে হয়, তাকে খুঁজে বের করতে হয়। আর যিনি দেখেছেন মিত্র, ওনাকেও আপনাকে দেখিয়ে দিচ্ছি যে ওনাকে চিত্রের মাধ্যমে অঙ্কন করে এই ঘাটে কিন্তু রাখা হয়েছে। এই যে দেখুন, এই দেখতে পাচ্ছেন, হ্যাঁ, একজন স্ত্রী, উনি কিন্তু এই যে ছোট্ট শিশু, ওনার মুখে দেখেছেন বিশ্বব্রহ্মাণ্ড একদম সম্পূর্ণ। এই যে বিশ্বব্রহ্মাণ্ডর এই যে সার্কেল, মানে গ্যালাক্সি, এই যে দেখুন, এই যে গ্যালাক্সি এখানে অঙ্কিত রয়েছে, রাউন্ড রাউন্ড শেপ দেখতে পাচ্ছেন, পুরো নবনক্ষত্র ঘুরছে। আচ্ছা, উনি কিভাবে দেখলেন ঘটনাটি? যে ওনারা আসলে এই যে ছোট শিশুকে দেখছেন, ওনারা ছিল দুই ভাই, বুঝলেন? একজনের নাম হলো রাম আর একজনের নাম হলো কৃষ্ণ। আর যার নাম রাম, তার একটু বল বেশি দেখে তার নাম হলো বলরাম। আর রেখেছিলেন তাদেরই একজন কুলের গুরু ছিলেন, যার নাম হলো গর্গমুনি, যদুবংশের কুলগুরু। তো যাই হোক, উনি নাম রেখেছিলেন। হ্যাঁ, এবারে কি হয়েছে দেখুন, এই যে দেখুন ব্রহ্মাণ্ডের মধ্যে চিত্র বলছি, এ কিন্তু অনেক আদি ঘাট, তাই না? পুরনো ঘাট। স্থানটি দেখুন কত সুন্দর। এই যে এপাশে দেখা যাচ্ছে, এটি হলো যমুনা, আর যমুনার তটেই হলো এত সুন্দর ঘাট। হ্যাঁ, এখন অনেক যারা ওনাকে আর কি ভালোবাসেন, হ্যাঁ, ওই ছোট্ট শিশুকে ভালোবাসেন, এনাদেরকে যারা ভালোবাসেন, তারা কিন্তু এখানে প্রায় ভিড় করে থাকেন। কেন কি, এই ঘটনা শোনার পরে তারা ফ্যান হয়ে গিয়েছেন ওনার। তো এই হলো এখানের আশ্চর্যতম একটা রহস্যময় ঘটনা, তাই না? এবারে কি হয়েছে দেখুন, এই শিশু, ওনাদের বাড়ির কাছেই হলো এই ঘাটটি। ওনার যে বাড়ি ছিল, সেই বাড়ি থেকে ছোট্ট দুই ভাই বেরিয়ে চলে এসেছেন এই ঘাটে। এবং এই ঘাটে না সে সময় প্রচুর পরিমাণে মাটি, এখনও কিছু কিছু মাটি দেখা যায়। তো এই যে মাটি দেখতে পাচ্ছেন, দেখেছেন, এই মাটির উপরে বসে এই ছোট ভাই, যার নাম হলো কৃষ্ণ, উনি খেলাধুলা করছিলেন। আর এক ভাই ছিল এখানে উপরে দাঁড়িয়ে, যার নাম হলো বলরাম, একটু আগেই বললাম। তো এখন কৃষ্ণ উনি কি করেছেন, এখানে বসে বসে সেই খেলার ছলে মাটি খাচ্ছেন। হ্যাঁ, আর এই মাটি খাচ্ছেন দেখে বড় ভাই তো খুব প্রচুর রেগে যায়। আর রেগে গিয়ে কি করলেন, উনি দৌড়ে গিয়ে, ওনার মায়ের নাম হলো যশোদা, ওনাকে বললেন। ওনাদের বাড়িটা হলো এখান থেকে ধুধু করছে, দেখা যায় বর্তমানে 84 খাম্বা নামে পরিচিত ওনাদের বাড়িটা, আদি বাড়ি এটা। পরবর্তী সময়ে আরেকটি বাড়ি এখান থেকে অনেকটা দূর নন্দগ্রামে বাড়ি করেন। তো যাই হোক, মাকে বলার পরে মা এখানে এসেছেন। এসে তারপরে বললেন যে, মুখ দেখাও, তুমি নাকি মাটি খেয়েছো? কৃষ্ণকে জিজ্ঞেস করলেন। আর তখন শ্রীকৃষ্ণ বললেন, না মা, আমি মাটি খাইনি, আমি মাটি খাইনি গো, আমি কেন মাটি খেতে যাব? হ্যাঁ, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আমার মুখেই দেখে নাও। আর বলে, হ্যাঁ, মাটি খাওনি। আর সেই বলে কিন্তু মা কান ধরতে থাকে, মানে কান ধরে জিজ্ঞেস করতে থাকে। আর এই কান ধরে জিজ্ঞেস করার দৃশ্যটি একবার দেখুন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কান ধরে আছে, আর এই যে আঙুল তুলে জিজ্ঞেস করছে। হ্যাঁ, এই ঘাটেই কিন্তু অঙ্কিত রয়েছে এই চিত্র।
কত সুন্দর ঘাট দেখুন। এরপরে যখন বললেন ঠিক আছে মা তোমার বিশ্বাস না হয় আমার মুখই দেখে নাও, তখন বলে আচ্ছা ঠিক আছে মুখ দেখাও। যখন মুখটা দেখলেন তখনই দেখা গেল সেই মুখের ভিতরে অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ড, তার মধ্যে একটি গ্যালাক্সি, গ্যালাক্সির মধ্যে একটি পৃথিবী, সেই পৃথিবীর মধ্যে সপ্তদ্বীপ, সপ্তদ্বীপে একটি ভারতবর্ষ খণ্ড, সেই ভারতবর্ষের একটি রাজ্য যার নাম উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের মধ্যে একটি জেলা যার নাম হলো মথুরা, মথুরার মধ্যে একটি গ্রাম যার নাম হলো গোকুল। সেখানে যমুনার পাড়ে বসে রয়েছেন দুই বালক এবং মা যশোদা। যে যশোদা কৃষ্ণের মুখে এই দৃশ্য দেখছেন সেই কৃষ্ণকেই আবার তার মুখের মধ্যে দেখলেন। এই যে কৃষ্ণর মুখের মধ্যে দেখছেন, আর এই মুখের মধ্যে যখন খুললেন তখন আবার এই যে দেখুন একটি ব্রহ্মাণ্ডের মধ্যে যে গোল সার্কেল তৈরি করা রয়েছে, এখানেও আবার কৃষ্ণকে দেখতে পাচ্ছেন। এই দৃশ্য দেখার পর ওনার মা তো অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। হ্যাঁ, আর এই অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে ভাবলেন না ওনাকে আবার ঠিক আগের জায়গায় ফিরিয়ে এনে দেই। হ্যাঁ, তখন আবার বাৎসল্যভাবে চলে আসলো, নিজের মাকে আবার ফিরিয়ে দিলেন। তো মিত্র, তো সেই যে বালক উনি যে আসলে কে সেটা কিন্তু এখানে এই দেয়ালের চিত্রেতে তুলে ধরা হয়েছে। দেখুন এই যে ওনার আসল রূপ, ওই যে ছোট্ট বালক, ওনার আসল রূপ হলো এইটি। এই যে দেখুন এই যে চিত্র অঙ্কন করা রয়েছে, এই হলো আসল রূপ। আর ওনার দ্বারা এই যে উপরে ভক্তরা রয়েছে, এই ভক্তরাই এবার এখানে এসে দর্শন করছেন। তো যাই হোক, এই অলৌকিক শিশুকে অবশ্যই মিত্র চিনতে পেরেছেন এতক্ষণ যার কথা বলছিলাম মিত্র। তো যাই হোক, হ্যাঁ, আজকে চলে এসেছি গোকুলের সেই ঘাটে। পরবর্তী সময়ে নাম হয় ব্রহ্মাণ্ড, যেহেতু সেই শিশুর মুখের মধ্যে দেখা যায় সে হলো কৃষ্ণ শিশু, আর সেই থেকে নাম হয় এই স্থানের ব্রহ্মাণ্ড ঘাট। আজকে তো আমরা ব্রহ্মাণ্ড ঘাট দর্শন করার জন্যই চলে এসেছি। এ হলো আমাদের ব্রহ্মাণ্ড ঘাটের ঠিক বিকেল 4:30 সময়ের দৃশ্য। আর ব্রহ্মাণ্ড ঘাটে যেখানে মাটি গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, সেখানে যেন মেলা বসেছে দেখুন। আর এখানে যে একটি মন্দির রয়েছে আমাদের ব্রজের মধ্যে, এটি হলো একমাত্র মন্দির যে মন্দিরকে বলা হয় গোলক ধাম। দেখুন এই মন্দিরের নাম কি জানেন? এই যে মন্দির, এখানে বসেই মাটি ভক্ষণ করেছিলেন। এই মন্দিরের নাম হলো শ্রী শ্রী ব্রহ্মাণ্ড বিহারী মন্দির গোলক ধাম ব্রহ্মাণ্ড ঘাট। হ্যাঁ, এ হলো মন্দির। আর এই হলো সেই ব্রহ্মাণ্ড ঘাটের মন্দিরের হাট। এখানে হাট বসেছে বৃক্ষের নিচে, যমুনার তটে অনেক বৃক্ষ, এবং একে একে ভক্তরা সেই মন্দির দর্শন করার জন্য এগিয়ে যাচ্ছেন। আর এই পরন্ত বিকেলেও ব্রহ্মাণ্ড ঘাটে অনেক ভক্তরা জমায়েত হয়েছেন স্নান করার জন্য। তবে বলে দিই, কিছু কিছু ব্যক্তি হয়তো নতুন দেখতে পারেন ভিডিও, বা অন্য সম্প্রদায় থেকে হতে পারেন, অন্য ধর্ম থেকে হতে পারেন, তাদেরকে বলে দিই না জেনে কোনো কিছুর মন্তব্য করবেন না। এটি হলো আমাদের ধর্মের ব্যাপার, অতএব যার ধর্ম তার কাছেই থাকতে দিন। তো এই যে যমুনার জল, আমাদের মা কালিন্দী যমুনাজিকে দর্শন করে নিন। এটি হলো গোকুলের যমুনা। বেশিরভাগ তো আমরা কেশিঘাটের যমুনা দর্শন করিয়েছি। আর এই যে ছোট্ট বালক দেখুন স্নান করতে বালিকি চলে এসেছে। তো মা আমাদের যমুনা মা কালো রং কেন? হ্যাঁ, কেন কি শনি মহারাজের বোন সে কারণে? না,
আমাদের শ্যাম হলো কালো, তাই যমুনার জল হলো কালো। তো যাই হোক, এবারের কথা হলো যে মন্দির দর্শন করাবেন না, না রে বাবা, ভালো ভালো কথা। ঘরে বসে বসে বৃন্দাবন ধাম সম্পূর্ণ তো দর্শন করেই নিচ্ছেন, আর বাকি একটুখানি মন্দির, যদিও বা সেটাই যদি পাণ্ডারা বাধা না দিত তাও দর্শন করিয়ে দিতাম। আর এ কারণেই ভগবানই ইচ্ছা করে আর আপনাদেরকে মন্দির দর্শন করাচ্ছে না। কেন জানেন? আরে বাবা, ঘরে বসে বিনা খরচায় বিনা পয়সায় সম্পূর্ণ বৃন্দাবন দর্শন করে নিলেন। হ্যাঁ, বিনা পয়সায় আবার বলতে পারেন নেট রিচার্জ করতে হয় না, নেট ভরাতে হয় না। হ্যাঁ, সে তো ভরাতেই হয়, কিন্তু বৃন্দাবনে আসা এতটা দূর গাড়ি খরচ করে পয়সা দিয়ে, সেটার থেকে অনেক কম নয় কি? হ্যাঁ, তাই মন্দিরের কৃপা, মন্দিরের বিগ্রহ দর্শন করা আর ভগবানকে দর্শন করা তো একই ব্যাপার। সেই আশীর্বাদ আর সেই কৃপা যদি প্রাপ্ত করতে হয়, তাহলে কষ্ট করে ট্রেনের টিকিটটি কেটে গাড়িতে উঠতে হবে। হ্যাঁ, তারপরে বৃন্দাবন ধামে আসতে হবে, আর আমাকে খুঁজতে হবে। আমাকে খুঁজতে হবে না, আমি তো আমার নাম্বার দিয়েই দিয়েছি। তারপর দর্শনের জন্য বেরোতে হবে, আর দর্শনের জন্য বেরোবার দায়িত্ব আমার। আমি আপনাকে নিয়ে ভ্রমণ করব, বৃন্দাবনের অনেক স্থান দর্শন করাবো। চিন্তা কি? তাহলে সব ব্যবস্থাই তো বলে দিলাম। আর এই যে দেখুন, এখানে তিলক পাওয়া যাচ্ছে, সেই মাটি যে মাটি ভক্ষণ করেছিলেন যে রাধা মাধব। भगवान को मुंह में दर्शन दिया ना जसोदा माई को, जब मिट्टी खाई थी। लाइट के बड़ा पूरा लगा मंदिर पूरा पीछे हट তো মিত্র, ভেবেছিলাম দর্শন করাবো না, কিন্তু একটুখানি এখানে পণ্ডিতজিকে অনুরোধ করে বিগ্রহ দর্শন করেই দেই, তাই না? তাহলে ভালো হয় না? ষোলকলা পূর্ণ হয়ে যায়। কিন্তু না, জীবনে আমরা বহু জায়গায় বহু প্রকার নানাবিধভাবে টাকা পয়সা খরচা করি, কিন্তু ধর্মক্ষেত্রে, ধর্ম সম্বন্ধীয় কর্মকাণ্ডীয় বিষয়ে কখনো ধন খরচা করি না। যে ধন অন্যত্র খরচা করি তা থেকে শুধু পাপ আমাদের সঞ্চয় হয়, কিন্তু কখনো ভগবত ভক্তি কিংবা পূর্ণ সঞ্চয় হওয়ার মতো এমন স্থানে কি পয়সা খরচা করেছি আমরা? খুব কম, তাই না? তো যাই হোক, আশা করি সেই খরচাটুকু করে বৃন্দাবন ধামে আসবেন দর্শনে। ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।